ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা শব্দ চ্যাপ্টারের পার্ট 2 অর্থাৎ 6 থেকে 11 নম্বরের যে কোশ্চেনগুলো আছে প্রবলেম সেট 1-এর সেগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে ভিডিও বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলা আছে, একটি নির্দিষ্ট সময়ে একটি গির্জার ঘণ্টার ধ্বনি শুনে একজন লোক ঘড়ি ঠিক করলো। গির্জার দূরত্ব 1 কিমি এবং বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড হলে ঘড়িটি কতক্ষণ ফাস্ট বা স্লো হবে। তাহলে গির্জার দূরত্ব বলা হচ্ছে 1 কিমি, সেটা এস সমান সমান 1 কিমি, এস সমান সমান 1 কিমি। তারপর বলা আছে সমান 332 মিটার পার সেকেন্ড, ভি সমান সমান 332 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদেরকে বের করতে হবে টি। টি সমান সমান আমরা কি জানি, এস বাই ভি, যেটা আসলে আমরা জানি এস সমান সমান ভি ইন্টু টি। সেখান থেকে তো আমরা লিখতে পারি টি সমান সমান এস বাই ভি। এসের মান কত 1, এটাকে আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে কত হচ্ছে 1000 মিটার। তাহলে 1000 বাই ভি হচ্ছে কত 332, তাহলে 32 সেকেন্ড। তাহলে এখানে উত্তর হচ্ছে 3.012 সেকেন্ড স্লো। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 3 ধরতেই পারি, 3 সেকেন্ড স্লো। আশা করি 6 নম্বর অঙ্কটা বোঝা গেল। এবার আসছি 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা কী বলা আছে, একই উষ্ণতায় অক্সিজেন ও ক্লোরিন গ্যাসের শব্দের বেগের অনুপাত কত। ক্লোরিন আর অক্সিজেন গ্যাসের শব্দের বেগের অনুপাত বার করতে বলেছে 7 অঙ্কটায়। দেওয়া আছে অক্সিজেন ও ক্লোরিন হাইড্রোজেনের সাপেক্ষে যথাক্রমে 16 গুণ ও 35.5 গুণ ভারী। তাহলে আমরা জানি সি সমান সমান √/y/r/t/m, যেখানে আচ্ছা পরের লাইনে সি সমান সমান সি প্রপোর্শনালস টু 1/√m লিখতেই পারি, কারণ y r ও t উভয়ই ধ্রুবক। বোঝা গেল? এর মধ্যে y আর t তিনটেই ধ্রুবক, তার জন্য আমরা এটা লিখতেই পারি সি প্রপোর্শনালস টু 1/√m। এবার এখান থেকে C2/C1 ইকুয়ালস টু √m1/m2 এটা লিখতে পারি। এবার আমরা যা ধরি মানে যেটা দেওয়া আছে m1 সমান সমান হাইড্রোজেনের সাপেক্ষে যতগুণ ভারী, আচ্ছা m1 ধরি অক্সিজেনের ক্ষেত্রে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে 16, আর m2 যদি আমরা ক্লোরিনের ক্ষেত্রে ধরি কত 35.5। তাহলে এখানটায় m1-এর √m1 মানে কত 16, আর নিচে হচ্ছে √35.5। এটাকে আমরা ক্যালকুলেট করলে আমাদের উত্তর আসবে 3/2 অর্থাৎ 3:2। তাহলে কি হচ্ছে C2:C1 সমান সমান 3:2, এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছ। অঙ্ক 8 নম্বর অঙ্কটায় কি বলা আছে দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হাইড্রোজেনের শব্দের বেগ 1200, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হাইড্রোজেনের শব্দের বেগ 1248 মিটার পার সেকেন্ড, 1248 মিটার পার সেকেন্ড। তাহলে কি আছে CH সমান সমান 1248 মিটার পার সেকেন্ড। আর বলা আছে 2 আয়তন হাইড্রোজেন ও 1 আয়তন অক্সিজেন মিশ্রিত করলে মিশ্রণের মধ্যে শব্দের বেগ কত হবে। 2 আয়তন হাইড্রোজেন, 2 আয়তন H ও 1 আয়তন O2, হাইড্রোজেন H2O2। তাহলে কত হবে, আমরা কি জানি ρm সমান সমান V0 P0 প্লাস VH ρh বাই V0 প্লাস VH। VH ধরে নেওয়া হচ্ছে অক্সিজেনের, আর VH হচ্ছে অক্সিজেনের আয়তন, আর V0 ধরে নাও হাইড্রোজেনের আয়তন। ঠিক আছে,
তাহলে এইটা হচ্ছে টোটাল, আসলে লিখতে চেয়েছি আমি মোট ভর বাই মোট আয়তন। ভর কি, এটা রো, এটা রো, ঠিক আছে। রো হচ্ছে, ভর হচ্ছে কি, আমরা কি জানি, আয়তন ইন্টু ঘনত্ব সমান সমান ভর, ঠিক আছে। ভর সমান সমান আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে কি আছে এখানটা, আমরা যদি মান বসাই ভিএইচ প্লাস এই ভিএইচ ইন্টু 16 রোইচ প্লাস 2 ভিএইচ রোইচ বাই ভিএইচ প্লাস 2 ভিএইচ। তাহলে এখানটা কত, 16 আর 2 18, 18 ভিএইচ আর পিএইচ, 18 ভিএইচ পিএইচ বাই 2 আর 1 3, তার মানে 3 ভিএইচ। ভিএইচ ভিএইচ কেটে গেল, তাহলে 3 দিয়ে 18 কাটলে 6, 6 রোইচ, সরি ওগুলো সব রো, হ্যাঁ 6 রোইচ। অতএব সি সমান সমান রুট ওভার অফ ই রো 1, সি প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার রো, এটা আমরা লিখতেই পারি। সি সমান সমান 1 বাই, এখানে ই ধ্রুবক, ই সমান সমান ধ্রুবক, তাহলে সিএম বাই সিএইচ সমান সমান রুট ওভার রো এইচ বাই রো এম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সিএম সমান সমান সিএইচ ইন্টু রুট ওভার পিএইচ বাই পিএম, এই তো পিএম। তাহলে পিএম মানে কত, পিএম মানে আমরা লিখতেই পারি সিএইচ, পিএইচ পিএম মানে ছিল হচ্ছে 6 পিএইচ। তাহলে এখানটা যদি আমরা মান বসাই তাহলে কি হবে, সিএইচ রুট ওভার অফ পিএইচ বাই 6 পিএইচ, পিএইচ পিএইচ কেটে গেল, রুট ওভার আসছে। তাহলে সিএইচ এর মান কত, সিএইচ এর মান আমরা জানি 1248, আর নিচে হচ্ছে রুট ওভার 6, তার মানে উত্তর আসছে 5009 পয়েন্ট সামথিং। যাক, মিটার পার সেকেন্ড এটা হচ্ছে উত্তর আসবে। তোমরা একটু ক্যালকুলেটারের মানটা বের করে নিও, ঠিক আছে। এর মানটা বের করে যেটা উত্তর সেটাই, আশা করি বুঝতে পেরেছো। এবার আসছে আমাদের 9 নম্বর অঙ্ক। 9 নম্বরে কি বলা আছে দেখো, দীর্ঘ একটি ইস্পাত নলের 1 কিমি দীর্ঘ, তার মানে এখানটায় আমরা ধরে নিই এস সমান সমান 1 কিমি, যেটাকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে কত হচ্ছে 1000 মিটার। তোমরা ভুল করবে না এইসব জিনিসে। তারপর বলা আছে দেখো কি, অন্য প্রান্তে যে দুটি শব্দ শোনা গেল তাদের সময়ের ব্যবধান 2.8 সেকেন্ড। তাহলে এখানটায় বলা আছে, আচ্ছা 2.8 সেকেন্ড, T2 মাইনাস T1 সমান সমান 2.8 সেকেন্ড। কেন বলছি, এই ধরে নাও একটি ইস্পাতের নল, ঠিক আছে, এটি একটি ইস্পাতের নল। এইখানে একটি শব্দ উৎপন্ন হলো, যেটা এখান থেকে এইখানে যাবে একবার, আবার রিটার্ন তো একবার আসবে। তাহলে তো আমরা এইখানে শব্দটা শুনতে, মানে এইখানে যে শ্রোতা থাকবে সে তো সেই শব্দটা শুনতে পারবে। এটাকে ধরি আমরা T1 আর এটাকে ধরি আমরা T2। তাহলে আমাদের বলে দিয়েছে T2 মাইনাস T1 সমান সমান 2.8, এটা আমাদের বলে দিয়েছে। তার ভি বলে দিয়েছে, ভি সমান সমান 333 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। ভি সমান সমান 333 মিটার পার সেকেন্ড। অতএব আমরা জানি এস সমান সমান ভি ইন্টু টি। তাহলে এখানটায় T1 সমান সমান লিখতেই পারি আমরা এস বাই V1, মান বসিয়ে দিলাম। এস এর মান আমরা জানি 1000 আর V1 এর মান হচ্ছে 333। তাহলে এখানটায় হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্সিমেট 3.000 দিয়ে সামথিং আসবে কিছু একটা, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 3। আর আবার এইখান থেকে আমরা যদি এই জায়গায় T2 মাইনাস T1 বাই 2.8 জায়গায় আমরা যদি T1 এর মানটা বসিয়ে দিই, T1 এর মান বসালে কি হচ্ছে, T2 সমান সমান 28 প্লাস 3, তার মানে হচ্ছে 5.8 আসছে সামথিং। তাহলে সেখান থেকে আমরা যদি T2 সমান সমান এস বাই V2 করি, সেখানে আমরা যদি V2 এর মান বার করতে কী হবে, এস বাই T2 হবে। তাহলে এস এর মান হচ্ছে 1000 আর T2 মান হচ্ছে 5.8। তাহলে এখান থেকে হচ্ছে 172 পয়েন্ট সামথিং আসছে। 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো, একটি সুরশলাকার কম্পাঙ্ক 280 হার্জ, অর্থাৎ n সমান সমান 280 হার্জ। শলাকাটি যে সময়ে 70টি পূর্ণদোলন সম্পন্ন করে, অর্থাৎ
70টি পূর্ণ দোলন সম্পন্ন করে শব্দ তরঙ্গ সেই সময় কোনো মাধ্যমের মধ্য দিয়ে 80 মিটার দূরত্বে অগ্রসর হয়। এই মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করতে বলেছে। তাহলে এখানটা আমরা যদি পর্যায়কাল দেখি, পর্যায়কাল কত? পর্যায়কালকে আমরা বড় হাতের টি দিয়ে প্রকাশ করি। পর্যায়কালকে আমরা কী দিয়ে প্রকাশ করি? বড় হাতের টি দিয়ে প্রকাশ করি। বড় হাতের টি সমান সমান 1/n, তাহলে 1/280। এবার বলেছে 80টি পূর্ণদোলন সময় নেয়। 80টি বলা আছে তো না, 70টি পূর্ণদোলন সম্পন্ন হতে সময় নেয়। পূর্ণদোলন সম্পন্ন হতে সময় নেয় 1/280 ইন্টু 70, তার মানে ধরে নাও 1/4 সেকেন্ড, 1/4 সেকেন্ড। তাহলে আমাদের কি বার করতে হবে? বেগ বার করতে বলেছে। অতএব নির্ণেয় বেগ কত হচ্ছে? নির্ণেয় বেগ ভি সমান সমান 80 ইন্টু 4/1, তার মানে 320 মিটার পার সেকেন্ড। 11 অঙ্কটা, শব্দের বেগ 582 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড। ওই গ্যাসের আণবিক ভর 4, গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো। এটা খুবই সহজ অঙ্ক। 11 নম্বর অঙ্কটা খুব সহজ অঙ্ক। আশা করি তোমরা 11 নম্বর অঙ্কটা করতে পারবে। না করতে পারলে অবশ্যই কমেন্ট করো, আমি তাহলে 11 নম্বর অঙ্কটা পরের ভিডিওতে করে দেবো। আশা করি আজকের পর্যন্ত এইটুকুই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের পর্যন্ত এইটুকুই, টাটা।